হ্যালো বন্ধুগণ, আজকে বিরিয়ানি রান্না করব ব্রয়লার মুরগির আলু দিয়ে। এখানে পেঁয়াজ, গোলমরিচ, লং, দারুচিনি, তেজপাতা আরও যা যা মশলা লাগে সব দিয়ে কষাতে দিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ পেস্ট, মানে বাটা, তারপরে হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। এই মশলাগুলোকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, বিরিয়ানি রান্নার জন্য আমার মশলা কষানো হয়ে গেছে। এখানে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি গোস্ত আর আলু দিয়ে দেবো। আর এখানে বিরিয়ানির মশলা আছে, এটা আমি ব্যবহার করবো রান্নাতে, এটা একটু পরে দিব। এবার এখানে আমি আলু গোস্ত দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দেবো। এখন গোস্তটা কষাবো ঢেকে ঢেকে, সাথেই থাকবেন। গোস্ত কষানোর এই সময়টা কি কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে গেলেই রান্নার স্বাদ একবারে শেষ, পুড়ে গেলেই পিতা হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখন যে বিরিয়ানির মশলাটা অর্ধেক দিয়ে দেবো, আর অর্ধেকটা রাখবো। এটা বিরিয়ানির চাল রান্না করার সময় দেওয়া হবে। আমি দিয়ে দিই। দিয়ে এখন ভালোভাবে নেড়ে দিয়ে গোস্তটা কষিয়ে নেব। তাহলে এখানে গোস্ত থেকে অনেক পানি বের হয়েছে, রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করছি না। গোস্ত থেকে যে পানি বের হয়েছে এই পানিতেই রান্না হয়ে যাবে। তারপরেও যদি লাগে তাহলে পরিমাণ মতো দিবেন আপনারা। আমার রান্না প্রায় শেষের দিকে, আর একটু পানি শুকিয়ে আসলে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দেবো গোটা গোটা। এই যে দেখুন বন্ধুরা, বিরিয়ানি রান্না করার জন্য আমার গোস্ত রান্না হয়ে গেছে। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। বাকিটা পুরো রান্না করার পর দেখাবো কেমন হয়। এই যে বন্ধুরা, আমার বিরিয়ানি রান্নার একবারে লাস্ট পর্যায়ে, রান্নাটা দেখানো হয়নি সময় স্বল্পতার কারণে। বিরিয়ানি রান্না করা হয়েছে, আজকে ইফতারির আয়োজন করা হয়েছে। ইফতারিতেই বিরিয়ানিগুলো থাকবে। দেখতে কেমন লাগছে বলতে পারবো না, তবে খুবই সুন্দর হয়েছে। দেখেন